ফের রাজনৈতিক উত্তেজনা সাক্ষী থাকলো করবুক মহকুমার পোয়াংবাড়ি এডিসি ভিলেজ। বৃহস্পতিবার সকাল প্রায় 10টা নাগাদ করবুক ব্লকের অন্তর্গত ওই এলাকায় বিজেপি ও টিপরামথা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষোভ ও বাগবিতণ্ডাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ত্রিপুরামথা পার্টির অভিযোগ, পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বহু বাসিন্দা দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্প এবং পঞ্চায়েতের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগ ও বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরতে দলের নেতাকর্মীরা পঞ্চায়েত সচিব ও জিআরএস এর কাছে ডেপুটেশন জমা দিতে পঞ্চায়েত কার্যালয়ে যান। অভিযোগ, ডেপুটেশন জমা দেওয়ার সময় বিজেপি কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে চেলাগাং থানার ওসি বাবুল দাস বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়। পরে ত্রিপুরামথা প্রতিনিধিরা তাদের দাবিপত্র ওসি বাবুল দাসের হাতে তুলে দেন। ওসি জানান, দাবিপত্রটি করবুক ব্লকের বিডিও সুব্রজিৎ পলের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ঘটনার পর ত্রিপুরামথা পার্টির পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের নেতারা অভিযোগ করেন, প্রায় 2 মাস আগেও একই ধরনের ডেপুটেশন জমা দিতে গিয়ে তারা বাধার মুখে পড়েছিলেন। তাদের প্রশ্ন, কেন বারবার গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং কেন এলাকার সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। সংবাদ সম্মেলনে পঞ্চায়েত সচিব পরিতোষ দাস, জিআরএস সজল সরকার এবং প্রাক্তন জিআরএস মনোরঞ্জন চাকমার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলা হয়। পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানায় দলটি। তবে এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে একটাই, আমরা পঞ্চায়েতের যে বিভিন্ন স্কিম বা সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। ওই বঞ্চিত থেকে আমরা কিছু দাবি আদায় করার জন্য আমরা পোয়াংবাড়ি পঞ্চায়েত কার্যালয়ে আমরা উপস্থিত হই। ওখানে গিয়ে আমাদের একটা 7 কমিটির মেমোরেন্ডাম লেটার আছে, ওখানে আমরা আমাদের পঞ্চায়েত সেক্রেটারি এখানে অনুপস্থিত। আমরা সাবমিট করতাম চাইছিলাম, কিন্তু সাবমিট করতে পারিনি। কিন্তু ওখানে বিজেপি তারা কয়েকজন দল বল নিয়ে এখানে উপস্থিত হয়ে হাজির হয়। ওখানে আমাদেরকে বাধাপ্রাপ্ত করে। ওখানে তারা বাধাপ্রাপ্ত করার ফলে আমরা পঞ্চায়েত সেক্রেটারি ওখানে উপস্থিত ছিল না, যার ফলে আমরা এখানে প্রেস মিট করতে হচ্ছে আমাদেরকে আজ। ওই প্রেস মিটের মাধ্যমে আমি একটাই বার্তা দিতে চাই, যাতে আগামী দিনে আরও যাতে ট্রান্সপারেন্সি স্বচ্ছভাবে আমাদের পঞ্চায়েত যাতে পরিচালনা করা হয়। আমরাও ওখানে অধিকার আছে, আমাদের অধিকার পোয়াংবাড়ি পঞ্চায়েতে আমাদেরও অধিকার আছে। আমরাও সুযোগ সুবিধার যে সরকারি সুযোগ সুবিধা আছে আমরাও পাওয়ার যোগ্য আছে। ওই যোগ্যতা থেকে আমি মনে করি আমরা যদি এই মিডিয়ার বন্ধুর মাধ্যমে আমি এবং আমাদের এই এমএলএ স্যার আছে, আমাদের বিডি, ওখানে একটা সলিউশন বের করে দিতে পারবে। আমার আশাবাদী ওখানে যে তারা যে কোনো একটা করে আমাদেরকে ওখানে সুযোগ সুবিধার দেওয়ার জন্য মানে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রথমত তো আমাদের পঞ্চায়েত সেক্রেটারি মেন, ওখানে পঞ্চায়েত সেক্রেটারি, কারণ তারা ওখানে পরিচালনা করছে সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে, সরকারিভাবে ওখানে তারা। পঞ্চায়েত সেক্রেটারির নাম ওখানে পরিতোষ দাস, আর জিআরএস এর নাম হলো ওখানে সজল সরকার। ওখানে তারা মেন ওখানে আছে, তারা ওখানে সব কিছু আসল বিষয় জানে। তো আমরা তারা সাথে তো কাজ করে গেছে, উনি করছেন। কিন্তু আমরা যে অ্যাকশন প্ল্যান দিয়েছি আমাদের বিডিও স্যারের কাছে, আমি নিজে বিডিওর ব্লক বিসি মিটিংয়ে আমি 2 বার অ্যাটেন্ড করেছি স্যারের সাথে। কিন্তু স্যারের যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল ওই কথার অনুসারে আমরা অ্যাকশন প্ল্যান জমা দিতাম গেছি। কিন্তু ওখানে অ্যাকশন প্ল্যান এস্টিমেট বানানো দেওয়া হয়নি, বানানো হয়নি। আমরা যে অ্যাকশন প্ল্যান দিয়েছি ওখানে এখনো জিআরএস এর কাছে ওখানে পড়ে রয়েছে। ওখানে জিআরএস আমাদেরকে বলেছিল ওখানে নাকি বিজেপি সমর্থকরা নাকি ধমকি চমকি দিয়ে ওখানে থ্রেট করে তাদেরকে। এই জন্য আমি এস্টিমেট বানাতে আমি এখানে ব্যর্থ বলেছিল আমাদেরকে জিআরএস বাবু। ওখানে একমাত্র এখানে ওই পাড়ার পঞ্চায়েতের পাড়ার যে থাবিটা পাড়া, ওখানে একজনের সরকারিভাবে ওখানে মনোরঞ্জন চাকমা, উনি জিআরএস ডেপাসুরি উত্তর 1 পঞ্চায়েতে উনি
কর্মরত আছেন সরকারিভাবে সার্ভিস, ওখানে গভর্নমেন্ট সার্ভিসের, কিন্তু উনিও পাটিবাজি করছে, কিন্তু আমাদের সাথে ওখানে আজও উপস্থিত ছিল যে উগ্র উগ্র মেজাজ হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু যখন স্যার তারা আছে ওখানে মিটমাট হয়ে যায়। সংঘর্ষ হওয়ার কিছু কাটাকাটি হয়েছে, কাটাকাটি হওয়ার ফলে ওখানে সেলাগাং পুলিশ স্টেশন থেকে ওসি স্যার আছে বিমল মাঠ করে দে, উনি যে আস্থা দিয়েছেন আমাদেরকে, আমরা যে মেমোরেন্ডাম লেটার আমরা একটা সাবমিট করতাম গেছি, ওখানে তার হাতে তুলে দিয়েছি। তো আমরা এমএলএ স্যারে কল করেছি, উনি আশ্বাস দিয়েছেন বিডিও স্যারকে উনি অবগত করবেন। হয়েছিল কারণ আমরা এর আগেও 1-2 মাস আগে আমরা ওখানেও এই আমাদের যে ত্রিপুরা মোটা এডিসিতে আসার পর আমরা এই একটা মানে 7 বডি মেম্বার আমরা সাবমিট করতে গিয়েছিলাম ওখানে মনিটরিং কমিটির জন্য, যাহাতে আমাদেরকে যে কোনো সরকারের স্কিম বা ফেসিলিটি বা সুযোগ সুবিধা আছে ওখানে থেকে যাতে আমরা বঞ্চিত না হয়। আমরা দীর্ঘ 2021 থেকে বঞ্চিত এখনো আছে, ওই বঞ্চিত থেকে যাতে বাঁচার জন্য আমরা ওই দাবি সনদ রাখার